হ্যালো গাইজ, ওয়েলকাম টু A2Z Wheel। বন্ধুরা, আমার এই বাইক মানে Yamaha FZX এর 10,000 কিলোমিটার রান কমপ্লিট হয়ে গেছে এবং বাইক কেনাও আমার 1 বছর পার হয়ে গেছে। অ্যাকচুয়ালি 1 বছর 10-20 দিন হলো। তো মিটারে আমি দেখি, মিটারে দেখাচ্ছে 11,346 কিলোমিটার অলরেডি হয়ে গেছে এখনও পর্যন্ত। তো আমার বাইকের শিডিউল অনুযায়ী মানে সার্ভিস শিডিউলস অনুযায়ী এখন আমার ফোর্থ সার্ভিসিংয়ের সময় এবং আজকে আমি ফোর্থ সার্ভিসিং গাড়িটাকে করাতে নিয়ে যাব। তো এটাই হচ্ছে আমার মানে বাইকের লাস্ট ফ্রি সার্ভিস। এরপরে যে সার্ভিসগুলো আসবে সেগুলো পেড সার্ভিস। তো চলুন সরাসরি আপনাদের শোরুমে গিয়ে দেখছি কি সার্ভিস করা হচ্ছে বা কোনো কিছু চেঞ্জ হচ্ছে কিনা, সমস্ত কিছু আমি আপনাদের সরাসরি শোরুমে গিয়ে দেখাচ্ছি।
তো বন্ধুরা, আপনারা গাড়ির সার্ভিসিং সবই দেখলেন। এবার আপনাদের বলি আমার কি কি চেঞ্জ হয়েছে। আপনারা অবশ্যই দেখেছেন, তবু আমি বলে দিচ্ছি। তো প্রথমেই আমার গাড়ি হচ্ছে এবার যেহেতু ফোর্থ সার্ভিসিং, সেহেতু আমার গাড়ির 2 চাকা খোলা হয়েছিল এবং সেই সাথে গ্রিস করা হয়েছিল এবং সেই সাথে আপনার মানে এই সার্ভিসিংয়ে স্পেশাল জিনিস হচ্ছে আপনার হাইড্রোলিকের অয়েল চেঞ্জ হবে। কারণ কোম্পানি যে হাইড্রোলিকটা দিয়েছে সেটা শুধুমাত্র 10,000 কিলোমিটারই ঠিকঠাক যায়, তারপরে হাইড্রোলিক অয়েলটা একদমই খারাপ হয়ে যায়। কিন্তু বর্তমানে আমি যে তেলটা ইউজ করলাম এটা মোটামুটি আপনার 20 থেকে 25,000 কিলোমিটার অনায়াসে চলে যাবে। এবার একটু ভালো দেওয়া হয়, মানে এটা কোম্পানি থেকেই শিডিউল বা কোম্পানি থেকেই রুলস আছে যে ফোর্থ সার্ভিসিংয়ে হাইড্রোলিক অয়েল চেঞ্জ হবে। তা হাইড্রোলিক অয়েলটা চেঞ্জ হয়ে গেল, গাড়ির চাকা সমস্ত হলো। এবার এয়ার ফিল্টার বন্ধুরা আমি আগের সার্ভিসিংয়ে অলরেডি চেঞ্জ করে রেখেছিলাম, তাই এই সার্ভিসিংয়ে আমার এয়ার ফিল্টার চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়লো না। সামান্য একটু ধুয়ে মুছে বা অ্যাকচুয়ালি মুছে না, মানে সম্পূর্ণ হাওয়া দিয়ে পরিষ্কার করে দিল, এয়ার ফিল্টার কাজ হয়ে গেল। তাছাড়া তো আপনারা দেখছেন সবই নর্মাল, ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে, ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ হবে, এগুলো সমস্ত নর্মাল বিষয়। এবং সেই সাথে আপনার ব্রেক শু মানে ডিস্ক ব্রেকেরগুলো যদি খারাপ হতো, মানে যদি একদম ঘষে যেত, তাহলে হয়তো চেঞ্জ করতো। আমার কিছুটাই হয়নি, সামনেকার চাকা পেছনকার চাকা কিছুই হয়নি। ব্রেক অয়েলের লিউবটা, সেই লিউবও কোনো কিছু ফোড়ায়নি সেই মতো, সেজন্য কিছু দেয়নি সার্ভিস সেন্টার থেকে। জাস্ট সেগুলা মানে পরিষ্কার করে লাগিয়ে দিয়ে, এবং মেন কাজ হচ্ছে গাড়ির অয়েল চেঞ্জ, ফিল্টার চেঞ্জ এবং হাইড্রোলিক চেঞ্জ, এগুলাই ছিল আমার মেন কাজ। তো এই সমস্ত জিনিসগুলো ফোর্থ সার্ভিসিংয়ের মধ্যে আসে। এবং আপনাদের একটা কথা বলি, গাড়ির যখন 10,000 কিলোমিটার আপনার রান হয়ে যাবে, তখন আপনারা নিজেই ফিল করবেন গাড়ি আগের তুলনায় অনেকটাই ফ্রি হয়ে যায় এবং গাড়ি চালাতে আগের থেকে অনেক 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 ভালো লাগে, মানে অনেক গুণ ভালো লাগে। আগেও ভালো লাগতো, কিন্তু গাড়ি যখন একটু এক্সট্রা যখন আপনার ইঞ্জিনটা ছেড়ে যায় বা ইঞ্জিন যখন ফ্রি হয়ে যায়, তখন আপনারা ফিল করতে পারবেন গাড়ি চালাতে একদম মানে সেই ফান টু রাইড যে ব্যাপারটা চলে আসে, এবার অটোমেটিকলি 100% ফান টু রাইড চলে আসে। তো যাই হোক বন্ধুরা, টোটাল সার্ভিসিংয়ে আমার এই সমস্ত কস্ট পড়লো 1240 মতো। তো এটাই ছিল ফোর্থ সার্ভিসিং আমার ভিডিও। তো যে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই।